পিপিআর ব্লাড টিম আসলে আমি কি করবো, এখানে দুইটা জাগ থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে ফ্রেশ কটন আর একটা হচ্ছে ইউজ কটন। আমি ফ্রেশ কটন থেকে এটা নিব, নিয়ে কটনটা নিয়ে কি করবো, স্লাইডটা কি করবো, ক্রিস্পি করবো, হ্যাঁ, একটু স্টেলাইজ করবো। করার পর আমি 1 ড্রপ ব্লাড দেবো, স্মল ড্রপ ব্লাড দেবো। ব্লাডটা স্মল দিতে হবে, বেশি বিগও দেওয়া যাবে না, বেশি স্মলও দেওয়া যাবে না, হ্যাঁ, একদম স্মল করে ব্লাড ড্রপ দিব। দেওয়ার পর কি করবো, আমি স্পিডে নেব, স্পিডার হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পজিশনে ধরতে হবে এটা স্পিডারটা। তারপর আমি কি হবে, লেফট হ্যান্ডে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার কোথায় রাখছি দেখো, থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার এভাবে রাখবো। আর রাইট হ্যান্ড দিয়ে স্পিডারটা 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো। ধরার পর যখন বোথ পাশে ব্লাডটা আসবে তখন আমি এটা কি প্রেস করে দেবো, একদম দ্রুত কুইকলি করে দেবে, হ্যাঁ, এভাবে কুইকলি করে দিতে হবে, ঠিক আছে, জাস্ট এবার টাং শেক আসবে, ঠিক আছে। আবার দেখাচ্ছি, হ্যাঁ দেখা দিচ্ছি, সবগুলো স্যার দেখা দিয়ে তারপরে প্র্যাকটিস করবো একসাথে। আবার দেখাচ্ছি, হ্যাঁ, যখন এই পাশে পাশে ব্লাডটা আসবে তখন আমি এটা দ্রুত ফেস করে দেবে, এবার ফেস করে দেবে, ঠিক আছে, এরকম টাং শেক আসবে সুন্দর করে। হ্যাঁ, কোনটা, এটা ব্লাড আসবে, প্রিপেয়ার ব্লাড ফিল্ম, প্রিপেয়ার ব্লাড ফিল্ম। এরপর হচ্ছে কি ব্লাড গ্রুপটা দেখা দিচ্ছে, ঠিক আছে। ব্লাড গ্রুপ করতে হলে আমাদের কি করতে হবে, দুইটা স্লাইড নিয়ে ডিভাইডেড করতে হবে, একটা এ বি আর একটা ডি করতে হবে। কটা নিয়ে আগে ইয়ে করে ফেলবে, স্টেলাইজ করে ফেলবে। তারপর সে 1 ড্রপ ব্লাড দেবে। দেন কি করবে, নর্মাল স্যালাইন ইউজ করবে, হ্যাঁ, ইউজ করবে 1 ড্রপ এতে বিতে বি ডিতে বি 1 ড্রপ দেবে। তারপর হচ্ছে অ্যান্টিবডি, এগুলো হচ্ছে কি অ্যান্টিবডি, আর অ্যান্টিজেনটা কোথায় আছে, আমার ব্লাডের ভিতরে অ্যান্টিজেন আছে, আমি অ্যান্টিবডি দেবো। এটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ, হচ্ছে ব্লু কালার, বিটা হচ্ছে ইয়েলো কালার, বিটা হচ্ছে ইয়েলো কালার, ডিটা হচ্ছে কালারলেস। তারপর আমরা এটা কি সেপারেটলি মিক্স করবো, হ্যাঁ, জানলি। বিটা দেখো, বিটা গ্লুটেনেশন হয়ে গেছে, বিটা গ্লুটেনেশন হয়েছে, হ্যাঁ, বিটা গ্লুটেনেশন হয়েছে, বিতে হয় কিনা দেখি, বিতে হয়েছে। প্লাস লাইটটা চালু করো, মোবাইল প্লাস লাইট, এই দেখো এই ডিটা গ্লুটেনেশন হয়েছে, দেখো এই আছে, একটু আসতে সময় লাগতেছে, আর এই ডিটা, হ্যাঁ, একটু উঠলে আসতেছে, এখন যত না মিক্সিং করবে রোটেশন করলে এটা দুটো আসবে। এখন দেখা যাচ্ছে, এখন দূর থেকে দেখা যাচ্ছে, তাহলে বি পজিটিভ, হ্যাঁ, জাস্ট এভাবে করতে হবে, 2 মিনিটে করতে হবে এটা প্র্যাকটিসটা শেষ। তারপর হচ্ছে অ্যাসিড হ্যামাটিং, ঠিক আছে, অ্যাসিড হ্যামাটিং, অ্যাসিড হ্যামাটিং কি হতে হবে, এটার নাম কি, গ্র্যাজুয়েটেড হিমোগ্লোবিন টিউব। অ্যাট ফার্স্ট গ্র্যাজুয়েটেড হিমোগ্লোবিন টিউবে আমরা 10 HCl কত ডিগ্রি নেব, 20 মার্ক পর্যন্ত,
এটা দুইটা স্কেল আছে, একটা গ্রাম স্কেল, একটা আছে পার্সেন্টেজ স্কেল। আমরা রেজাল্টটা দিই কোন স্কেলে? গ্রাম স্কেলে, গ্রাম পার ডেসিলিটার। গ্রামটা হচ্ছে কি ইয়েলো কালার, আর পার্সেন্টেজ হচ্ছে রেড কালার। তো আমরা এখানে পার্সেন্টেজ স্কেলে 20 মার্ক, এটা একটা মার্ক, 20 মার্ক পর্যন্ত n/10 HCl সলিউশন নিব গ্যাজেটে হিমোগ্লোবিন টিপে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেডটা 20 মার্ক পর্যন্ত নিতে হবে। আমি এখন এখান থেকে নিয়ে নিচ্ছি, আর পরীক্ষার সময় ছোট এটাতে থাকবে। 20 মার্ক পর্যন্ত n/10 HCl নিব। দেখো 20 মার্ক পর্যন্ত, ঠিক আছে? না না, পার্সেন্টেজ স্কেলে রেডে 20, রেডে 20, দেন 20 মাইক্রোলিটার আমি কি করব? ব্লাড নিতে হবে। এরপর 20 মাইক্রোলিটার ব্লাড নিতে হবে, ব্লাড হিমোগ্লোবিন টিপে টিপেটে, এটা হচ্ছে কি হিমোগ্লোবিন পিপেট। হিমোগ্লোবিন পিপেটের আইডেন্টিফাই পয়েন্ট হচ্ছে কত? এটা 20 মাইক্রোলিটার। দেখো 20 মাইক্রোলিটার হিমোগ্লোবিন পিপেট। আমি 20 মাইক্রোলিটার কি করব? ব্লাড নিব। হুম, 20 নিতে ব্লাড নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে বাইরের যে ইয়েটা আছে এটা আমি কি করতে হবে? কটন দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। 20 থেকে একটু বেশি আছে না, এটা কমে ফেলবো। দেখো 20 পর্যন্ত ব্লাড নিব। হ্যাঁ 20 এটা কি কিউবিক মিলিমিটার বলে? আর হ্যাঁ, এটা সিএম মানে কিউবিক মিলিমিটার। আমরা সামনে এটা মাইক্রো লিটার বলে, 20 মাইক্রোলিটার নিয়ে এখানে পুঁজি মিক্স করতে হবে, ঠিক আছে? জাস্ট মিক্সিং করে এখানে রেখে দাও। এটা হচ্ছে শর্ট প্রসিডিউর, 4 নাম্বার। এরপর লং প্রসিডিউরে আসবে কি? এটা আমি 8 থেকে 10 মিনিট কি করব? ওয়েট করব। ওয়েট করার পর এখানে দেন কি করব? ডিস্টিল ওয়াটার অ্যাড করব ড্রপ বাই ড্রপ, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা কালার স্ট্যান্ডার্ডের সাথে কালার ম্যাচিং না হয়। এটা দুইটা কালার স্ট্যান্ড, ইয়েলো কালার স্ট্যান্ডার্ড, এটার নাম কি? কালার ম্যাচিং বক্স, ঠিক আছে? কালার ম্যাচিং বক্স বলে, এটা হচ্ছে কালার ম্যাচিং বক্স বা কম্পারেটর, হিমোগ্লোবিন কম্পারেটর বক্স বলে। এই দুইটার সাথে কালার এখনো মিলতেছে, এটার সাথে কালার দেখা যাচ্ছে অনেক। তো আমি কিন্তু কি করবো? ডিস্টিল ওয়াটার ড্রপ বাই ড্রপ করবো। এখন একটু করে দেখা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে করতে হয়। আমি এখন করে দেখা দিচ্ছি, 10 মিনিট অপেক্ষা করবো। হ্যাঁ 10 মিনিট পরে, এখন দেখা যায়, এখন দেখা দিচ্ছে। এটা একটা ব্রাউনিশ কালার সিস্টেম। কত এমএল না এখানে, এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কালার ম্যাচিং না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা স্টিরার দিয়ে কি করবো? এটা মিক্সিং করে নিবে। এখানে স্টির আছে, প্লাস রড একটা আছে। হ্যাঁ, আবার বেশি এরকম প্রেশার ক্রিয়েট করলে দেখবে যে এখান থেকে ফেটে যাবে, তখন তোমার পরীক্ষার সময় একদম মানে আসে। জাস্ট এবার দিয়ে একটু মিক্স করে দিবে। মিক্স করে দেখবে যে এটা জানার ফার্স্ট উইন্ডোজে ফার্স্টে দেখবে, হ্যাঁ ডে ডে লাইটে দেখা দেওয়া যাবে। হ্যাঁ এখন একটু এলো চলে আসছে, দেখো দেখো। হ্যাঁ দেখো ওরা কিসের ডিসকাশন করতেছে। আচ্ছা আচ্ছা, অ্যাসিড হ্যামাটিন শেষ। তারপর সে কি? হুম, তারপর সে দেখো ডব্লিউবিসি পিপেট, আরেকটা হচ্ছে আরবিসি পিপেট। আমাদের পিপেট কয়টা আছে ল্যাবের মধ্যে? 3টা পিপেট আছে। এখন আর হিমোগ্লোবিন পিপেটটা দেখো, তাহলে ডব্লিউবিসি পিপেটের আইডেন্টিফাই পয়েন্ট হচ্ছে 0.5111। হ্যাঁ একটা হোয়াইট বিট থাকবে, একটা হচ্ছে রেড বিট থাকবে 0.5111। 101। আমি একটা প্রসিডিউর দেখাচ্ছি, দুইটা সেম প্রসিডিউর, জাস্ট ইন্ডিভিজুয়ালটা ভিন্ন হবে, ক্যালকুলেশনটা ভিন্ন হবে। ডব্লিউ হ্যাঁ জাস্ট দুইটা প্রসিডিউর সেম, শুধু ক্যালকুলেটরটা চেঞ্জ হবে, ইন্ডিভিজুয়ালটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাই এটা কি করতে হবে? অ্যাট ফার্স্ট 0.5 কতটুকু এখানে নিচে 0.5 এসে এটার নিচে, হ্যাঁ 1 2 3 4 5, 0.5 পর্যন্ত ব্লাড নিব। তারপর 11 দাগ পর্যন্ত ডব্লিউসি ফ্লুইড নিব, ঠিক আছে? এটা একটা দেখাচ্ছি, এটা একটা দিয়ে দুইটা হয়ে যাবে। দেখান।
টাচ করলে পিছনে ব্লাডটা চলে আসবে, ঠিক আছে, যদি বেশি নিয়ে না। তারপর কি জানি, হ্যাঁ ওটা তো দুইটাতে সেম প্রসিডিউর বলছি না, দুইটাতে সেম, শুধু কাউন্ট চেঞ্জ হবে, ইন্টিগ্রালটা চেঞ্জ হবে, ফ্লুইডটা চেঞ্জ হবে। আর ডব্লিউসি ফ্লুইডের নাম কি? টাক্স ফ্লুইড। হ্যাঁ সবগুলো ফ্লুইডে কম্পোজিশন করতে হবে, ঠিক আছে, লিশম্যান অ্যাস্ট্রেন, তারপর আরবিসি ফ্লুইড, ডব্লিউবিসি ফ্লুইড, এগুলো কম্পোজিশন করতে হবে, আসবে। ঠিক আছে, নেওয়ার পর আমি, হ্যাঁ এটা 11 দাগ পর্যন্ত নিতে হবে, নেওয়ার পরে আমি এখানে মিক্সিং করবো। হ্যাঁ এটা নিয়ে বাবল এটা মিক্সিং করবো, মিক্সিং করে জাস্ট সেটা এভাবে গিটে একটা দিয়ে রেখে দেবো। জাস্ট এটা হচ্ছে প্রসিডিউর। তাহলে আমার কয়টা প্রসিডিউর হয়ে গেছে? দুইটা। আর বিসি ডব্লিউবিসি দুইটা হয়ে গেছে, আর বিসি ডব্লিউবিসি গেছে, হিমোগ্লোবিন গেছে, হ্যাঁ সেম প্রসিডিউর, রিএজেন্টটা চেঞ্জ হবে, ঠিক আছে, দুইটা প্রসিডিউর হয়ে গেছে। হুম ইয়েসারটা দেখাবো একটা, ওদেরকে পিসিবিটা দেখানি, হ্যাঁ পিসিবিটা দেখা দিচ্ছি। এই পিসিডি শর্ট প্রসিডিউর পিসিবিটা দেখে নেবো, ওদেরকে দেখাতে পারিনি কিন্তু। পিসিবি এসে এখানে কি একটা টেস্ট টিউবে প্রথমে কি 0.2 ml পলিলের মিক্সার সলিউশন, হ্যাঁ থাকে, পলিলের মিক্সার সলিউশন থাকে, অথবা ডাবল অক্সালেট, পলিলের মিক্সার আর ডাবল অক্সালেট কত নিবে একটা টেস্ট টিউবে 0.2 ml, দেন 2 ml ব্লাড মিক্স করবো, ইন্টুয়াল লাগবে 0.2 ml, 0.2 ml লাগবে ডাবল অক্সালেট আর পলিলাইন মিক্সার যেটা বলো, তারপর 2 ml হবে ব্লাড লাগবে, নিয়ে আমি টেস্ট টিউবে মিক্স করার পর ধরো সাপোজ আমি এখানে মিক্সিং করছি 0.2 ml নিচ্ছি, 2 ml ব্লাড মিক্সিং করছি, মিক্সিং করার পর কী করবো আমি এখানে টয়েসটাঙ্গে, হ্যাঁ এটার নাম কি? হেমাটোক্রিট টিউব, হ্যাঁ এটা হচ্ছে হেমাটোক্রিট টিউব, উনটোপ টিউব। আর হেমাটোক্রিট টিউব দিয়ে এটা আমি কয়টা এস্টিমেশন, একটা হচ্ছে পিসিবি, একটা হচ্ছে ইএসআর। সাধারণত আমরা এটা কি পিসিবির জন্য ইউজ করি। এখানে কতটুকু নিতে হবে? 0 পর্যন্ত নিতে হবে, হ্যাঁ 10 মতো, যা সেটা একটা সিস্টেম এভাবে আছে, দিয়ে ভিতরে দিয়ে তারপর একদম এভাবে এভাবে, হ্যাঁ এবার না সেলাই আস্তে আস্তে ছেড়ে দিবে, ঠিক আছে, জাস্ট এভাবে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা 10, হ্যাঁ 10 মার্ক পর্যন্ত, এটা 10 মার্ক বলে আর হ্যাঁ এটা কি মানে ফার্স্ট পিপেট, এই পিপেটের নাম কি? ফার্স্ট পিপেটটা নিয়ে এ দ্বারা দেখো কীভাবে নিয়েছি, নিয়ে আমি এখানে ভিতরে এটা ফস করাবো, ফস করে তারপর এটা ছেড়ে দিতে দিতে আমি উপরের দিকে নিয়ে আসবো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা শেকিং করলে হয়ে যাবে, এটা নেমে গেছে, ক্লিয়ার হয়ে যাবে, এরকম 0 পর্যন্ত নিতে হবে, হ্যাঁ বাকিটা তোমরা ফিল আপ করবে, হ্যাঁ হ্যাঁ একটু নিতে হবে, তাহলে পিসিবিটা শেষ। হ্যাঁ নিয়ে এটা লং প্রসিডিউর পর কী করবে? সেন্ট্রিফিউজ করতে হবে 30 মিনিট, সেন্ট্রিফিউজ করা হবে 3000 RPM এ 30 মিনিট সেন্ট্রিফিউজ করবে, সেন্ট্রিফিউজ করার পর দেখবে যে পরে সেলগুলো হচ্ছে নিচে প্লাজমাটা। এটার ক্ষেত্রে আমরা কি দেখবো? প্লাজমা না সেল দেখবো? এটার ক্ষেত্রে আমরা সেলগুলো দেখবো। আর ইয়েসারে দেখি কি প্লাজমা, কতটুকু প্লাজমা ক্লিয়ার অ্যাবভ হচ্ছে। এখান থেকে হ্যাঁ ইয়েসার টিপটা দেখো, এটা হচ্ছে অস্টারগেন টিপ, হ্যাঁ এটা হচ্ছে অস্টারগেন টিপ বলো ভাই। অস্টারগেন টিপে কী করতে হবে? 0.4 ml কি নিতে হবে? 3.8% সোডিয়াম সাইট্রেট সলিউশন নিতে হবে, দেন 1.6 ml ব্লাড মিক্স করতে হবে। মিক্স করার পর আমি কী করবো? অস্টারগেন টিপ আপ টু 0 মার্ক পর্যন্ত নিব, নেওয়ার পর আমি কি এখানে অস্টারগেন কি এটা কি স্ট্যান্ড এটা কি ভার্টিক্যাল পজিশন, মানে একদম সোজা থাকতে হবে, আগা বাগা থাকতে হবে। এখানে 1 আওয়ার বসানোর পর দেখবে যে সেলগুলো নিচে ডাউন হয়েছে, উপরে প্লাজমা ক্লিয়ার হবে। আমি কতটুকু প্লাজমা ক্লিয়ার হবো ওইটা হচ্ছে ইয়েসারের রেজাল্ট, ঠিক আছে। আর শর্ট প্রসিডিউরের মধ্যে কোনো ইয়ে নেই, শুধু জাস্ট এখানে ব্লাডটা 0 পর্যন্ত নিয়ে বসানো, এটা হচ্ছে শর্ট প্রসিডিউর। ওটা দিয়ে আমি পারবো, তোমরা ওটা দিয়ে করো, ব্লুটা দিয়ে, হ্যাঁ ব্লুটা একটু টাইট থাকে তো। এটা দিয়ে তোমার পরীক্ষার সময় থাকবে, এটা দিয়ে। দেখো এটা টেকনিক আছে, বারবার এটাতে সবাই পারো না। এটা প্রথম আমি 0 থেকে একটু বেশি নিব, ঠিক আছে, নিয়ে আমি এখানে এটা এভাবে রাখবে, হরিজন্টালি এইভাবে, ঠিক আছে, হরিজন্টালি রাখলে ব্লাডটা পারবে না, ভার্টিক্যালি রাখলে একদম পড়ে যাবে। নিয়ে আমি কি করবো? এখানে প্রথমে দিয়ে আমি কি করবো? এটা প্রেশার কিট করবো, দেখছেন, প্রেশার কিট করে আমি এটা হাতের কন্ট্রোলে নিয়ে নিছি, নিয়ে এখন আমি 0 পর্যন্ত নিব। যদি ব্লাড আমি বেশি নিয়ে থাকি 0 পর্যন্ত আমি এটা আস্তে আস্তে লেভেলে করবো, ছেড়ে দেবো। 0 থেকে একটু বেশি পড়ে গেছে, জাস্ট এভাবে না,
আবার নিবে আর নিতে পারলে তো ভালো, 0.4 নাম্বার পাবা, নিয়ে জাস্ট এখানে এভাবে বসানো, ঠিক আছে। হ্যাঁ কোথায় টেস্ট টিউব? এটা শর্ট প্রসিডিউর, এখানে ব্লাড থাকবে, কোনো কিছু নাই, জাস্ট লং প্রসিডিউর ক্ষেত্রে হচ্ছে প্রসিডিউর ভিন্নটা হচ্ছে শর্ট প্রসিডিউরটা, ঠিক আছে। এখানে নিয়ে বসা, আবার দেখাচ্ছি। আচ্ছা এরা তখন ধরে প্র্যাকটিস হয়েছে, দেখছি ব্লাড ফালে কি হয়েছে, আবার দেখাচ্ছি। এখানে 0 পর্যন্ত বাবাল আসছে, এতে বাবল থাকতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ বাবল থাকলে আবার পুনরায় ফিবিডিং করবে, সেই জন্য আমি এদিকে করতেছি, আমার কিন্তু কনসেন্ট্রেশন থাকবে এদিকে, ঠিক আছে। আমি এই 2 নম্বরটাতে বসা, এখানে দিয়ে যা সেখানে প্রেসার ক্রিয়েট করবে, সাথে সাথে প্রেসার ক্রিয়েট করলে ব্লাড আর একটু বাইরে পড়বে না। এবার বেশি আসে না, বেশি আসে না, 0 থেকে নেমে গেছে। বেশি পড়ে গেছে। বেশ পড়ে আছে, হ্যাঁ 0 পর্যন্ত নিতে পারলে বসে, এটা কয়েকবার 0 থেকে কম হয়, এটা কম হওয়ার কারণ আছে, আমি গ্লাভস দিয়ে কাজ করতেছি যে কনসেন্ট্রেশন। এবার বলা হচ্ছে 0 পর্যন্ত নিয়ে বসে, কেন গিয়ে এভাবে টাইট রাখবে, এটা প্রথমে টাইট রাখবে, হ্যাঁ এভাবে দিয়ে তারপরে হ্যাঁ উঠাবে, কারণ এটা একটা প্রেসার থাকে। হ্যাঁ বুঝেছো? ব্লাড না, ওই ইয়া হইছে লাল কালারের। ঠিক আছে। হ্যাঁ এ তো লং, এগুলো তো যেগুলো বসে দেখছি এটা লং। কিসে? তাহলে পিসিবি গেল, হিমোগ্লোবিন গেছে, ঠিক আছে, ইএসআর গেল, ব্লাড গ্রুপ গেল, ঠিক আছে, আর কি আছে? টোটাল কাউন্ট আর বিসিডব্লিউসি দুইটা সেম, ডিফারেনশিয়াল কাউন্ট আছে, হ্যাঁ ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসির মধ্যে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ লং প্রসিডিউর, এটা হচ্ছে কি লিশম্যান স্টেন প্রসিডিউর করতে হবে, লিশম্যান স্টেন, হ্যাঁ ঠিক আছে। লিশম্যান আছে এখানে, এটা রেখে সেটা তত সময় এটা তো এ যারা পরে বলবে না আমি লিস্টম্যান আসছেন দেখা নেই কিন্তু, ঠিক আছে। এই লিস্টম্যান স্ট্যান্ড রয়েছে ডিফারেনশিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, যাদের পড়বে এদের ক্ষেত্রে এই লিস্টম্যান স্ট্যান্ডটা আস্ক করতে হবে, ঠিক আছে। এটা তো ইজি অনেক, তো এটা ইজি না, আমি যতটুকু ব্লাড দিব, যতটুকু লিস্টম্যান দিব ততটুকু কি দিতে হবে, ডিস্টিল ওয়াটার দিতে হবে, তো এটা হিসেবে কাউন্ট করে রাখতে হবে। হ্যাঁ আমি এখন এমনি কাভার দিয়ে রাখছি, হ্যাঁ ফিল্মটা কাভার দিয়ে রাখতে হবে, কত সে এটা ফিল্মটা কাভার থাকতে হবে, তারপর 1 থেকে 2 মিনিট ওয়েট করবো, কিছু করি না, জাস্ট এটা কাভার দিছি, মানে এটাকে ঢাকা দিছি ফিল্মটাকে, দেন তারপর কি রয়েছে ডিস্টিল ওয়াটার দিতে হবে, হ্যাঁ ডিস্টিল ওয়াটার 1 মিনিট পরে ডিস্টিল ওয়াটার দিবে, এটা হচ্ছে কাজ। এটা হচ্ছে কি লিশম্যান আছে, লিশম্যানে কি থাকে, কম্পোজিং ইয়েসিন থাকে, মিথাইলিন ব্লু থাকে, আর এটা কি অ্যাসিটামপিন মিথাইল অ্যালকোহল,
এসিন কি করে সাইটোপ্লাজমকে পিঙ্কিশ কালার করে, হ্যাঁ। আর মিথাইলিন ব্লু নিউক্লিয়াসকে ব্লু ভায়োলেট করে। অ্যাসিটন বি মিথাইল অ্যালকোহল, মানে এখানে অ্যাসিটন ফ্রি, মানে আমার সেলগুলো কি যাতে না ভাঙে, লাইসিস না হয়, সেজন্য মিথাইল অ্যালকোহল সেলগুলো কি ফ্রিজ করে, এগুলো কম্পোজিশন করতে হবে, হ্যাঁ। হুম, এটা হ্যাঁ, এটা সমতল থাকতে হবে, আরে সমতল থাকতে হবে, জাস্ট এভাবে দিয়ে এভাবে রাখতে হবে সমতল, ঠিক আছে। এটা জাস্ট আমি রেডি করে দিয়ে দিই, এরপরে তো তোমরা ফোকাসিং করতে পারবে, এটা তো এরকম করে তোমরা করছো, হ্যাঁ হ্যাঁ, ফোকাসিং কোনো কিছু করে দেবো, ঠিক আছে, হ্যাঁ করতে হবে না। এটা কি এরকম কালারিং হবে, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট রাখতে হবে, নেওয়ার পর আমি এটা কি করব, ওয়াশ করবো, ট্যাপ ওয়াটারে ওয়াশ করতে পারে, পানি দিয়ে ওয়াশ করতে হবে, পানিও দিয়ে দেখেন ওয়াশ করবো, এটা ডাই হবে, ডাই হওয়ার পর আমরা ইয়ে দিয়ে দেখবো, মাইক্রোস্কোপ অয়েলি মেশিন দিয়ে দেখবো, এটা জাস্ট ট্যাপ ওয়াটার এভাবে দিয়ে ফেলতে হবে, হ্যাঁ এভাবে এভাবে দিয়ে ফেলতে হবে, আর কোনো কষা করা যাবে না, ঠিক আছে। জাস্ট এরকম দেখছে, কয়েক সেকেন্ডের মধ্যে কি দেখছে হয়ে গেছে, কালার আসছে, হয়তো মনে হয় 1-2 মিনিটে রাখেন, হ্যাঁ হ্যাঁ ডাই হবে, ডাই হওয়ার পর আমরা মাইক্রোস্কোপে এটা অয়েল দিয়ে দেখবো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ব্লাডের সব প্রসিডিউর দেখানো শেষ, এখন মাইক্রোস্কোপ ফোকাসিংটা দেখবে, এবার যার যারটা নিজেরা প্র্যাকটিস করবে, যার যেটা পারো না ওটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে এক পাশ আমি কি করবো, সুইচটা কি করবো, অন করবো, এটা হচ্ছে 0.5 নাম্বার, এটা করতে পারলে 0.5 সুইচটা দিতে পারলে, দেন কি করবো আমি, এটা রাইটটা কোথায় রাখবো, এখানে বসাবো, হ্যাঁ, মেকানিক্যাল স্টেজে বসে 0.5। এরপর কি করবো আমি, কি অবজেক্টিভ, এখানে কি লেখা থাকবে, লো পাওয়ার অবজেক্টিভে চেঞ্জ করতে হবে, লো পাওয়ার অবজেক্টিভ, হ্যাঁ 10 এ। তারপর আমি আইরিশ ডায়াফ্রামটা পার্শিয়ালি ওপেন করবো, ঠিক আছে, আইরিশ ডায়াফ্রামটা পার্শিয়ালি ওপেন করছি, ঠিক আছে। দেন আমি কি করবো, এটা ফোকাসটা একটু উপরে দিই, এটা ডিস্টেন্স আছে 10 থেকে 4 মিলিমিটার, তো 1 আঙ্গুলের মতো দূরত্ব থাকে, ঠিক আছে। তারপর আমি আইপিস দিয়ে এখানে দেখবো, দেখা চলে আসছে, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, হ্যাঁ এটা নে